চারুলতা এই নামটার সাথে হয়তো আজকের কেউই খুব একটা পরিচিত নয়, এর গল্পও হয়তো কারোর খুব একটা জানা নেই। চলুন আজকে এই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করি। সত্যজিৎ রায় 1964 সালে এই চলচ্চিত্র প্রথম রচনা করেছিলেন। এই গল্পটি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড় থেকে নিয়েছিলেন। গল্পটি কিছুটা এরকম ছিল। চারুলতা ছিলেন তৎকালীন কলকাতার সবচেয়ে প্রসিদ্ধ পত্রিকা অফিসের মালিক ভূপতির স্ত্রী। এই ভূপতি সর্বদাই তার কাজে এতটাই ব্যস্ত ছিলেন যে কারণে চারুলতা বরাবরই নিসঙ্গতায় ভুগতেন। তার এই নিসঙ্গতা দূর করার জন্য ভূপতি গ্রামের বাড়ি থেকে চারুলতার ভাই উমাপদ ও তার স্ত্রী মন্দাকিনীকে আহ্বান জানান অতিথি হিসেবে। তার কিছুদিনের মধ্যেই ভূপতির ভাই অমলের উৎপত্তি ঘটে। এই অমলের সঙ্গে চারুলতার আগে থেকেই এক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সময়ের ব্যবধানে এই বৌঠানো ঠাকুরপোর সম্পর্ক আরও ঘনিষ্ঠ পর্যায়ে উত্তীর্ণ করে। ঠিক এমন সময়ই চারুর ভাই উমাপদ তার স্বামী ভূপতির পত্রিকার অফিসে কার্যত বিভিন্ন গোলমাল ঘটিয়ে সেখান থেকে পত্রপাঠ বিদায় নেয়, যার ফলে তার পত্রিকার অফিস সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এরপরে চারুলতা ও ভূপতি আবার নতুন করে বাইরে গিয়ে নিজের নতুন পত্রিকা তৈরি করার স্বপ্ন দেখতে শুরু করে। ঠিক এমন অবস্থাতেই অমল যখন বুঝতে পারে যে তার আর এখানে থাকা উচিত হবে না, তখন তিনি পত্রপাঠ একটি চিঠি লিখে সেখান থেকে বিদায় নেন, যার ফলে চারু ভীষণভাবে ভেঙে পড়ে এবং তার এই দুর্বলতা তার স্বামীর চোখে এড়ায় না এবং সেদিন থেকেই তাদের সংসার সম্পূর্ণভাবে ভেঙে যেতে শুরু করে। গল্পটি আপনাদের ভালো লাগলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।